আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজকের ভিডিওটা হচ্ছে একদম ছোট একটা ভিডিও হবে। আমরা বড় আম্মুদের বাসায় চলে গেছি। এখন বড় আম্মু হচ্ছে আমার বড় চাচি, আমাদেরকে দাওয়াত দিয়েছিল ইফতার করার জন্য। সো এখানে আমার কাজিনরা বসে গল্প করছিল এবং এটা হচ্ছে আমাদের একটা ভাই, মানে প্রতিবেশী। এখানে ওরা সবাই মিলে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো ভাঙছিল। আর এটা হচ্ছে লাচ্ছিটা অনেক বেশি মজা হয়েছিল, আমার বড় চাচি বানাইছে। আর তারপরে এক এক করে আমি দেখাচ্ছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আরেক দিনের ভ্লগ। আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে রনি আপুর বাসায়। রনি আপু হচ্ছে আমার আম্মুর বান্ধবী। এখানেও আমরা হচ্ছে ইফতারের দাওয়াত খেতে গিয়েছিলাম। এখানে রনি আপুকে আমি সালাম দিচ্ছি। আর এখানে রনি আপু আমাদের জন্য অনেক কিছু করেছিল। এখানে পেঁয়াজু ছিল, তারপরে বেগুনি ছিল, হালিম ছিল, বার্গার অর্ডার করেছিল বাহির থেকে, মানে বার্গার ল্যাব থেকে, তারপরে বুরিন্দা ছিল, আর কলা দিয়ে চিড়ার একটা রেসিপি, মানে এত ইজি বাট এত মজার। আমি কখনো আগে চিড়া খাই নাই, বাট আমার কাছে চিড়ার রেসিপিটা অনেক বেশি ভালো লাগছে। যদি লাগে কারো আমি শেয়ার করতে পারবো। রনিয়াপুর এটাই হচ্ছে সেইটা, মানে আমি কখনো চিড়া আগে এভাবে খেতাম না, বাট রনিয়াপুদের বাসায় গিয়ে ট্রাই করার পর আমি বাসায় এসেও ট্রাই করছি। আমার কাছে খুব বেশি ভালো লাগছে। এখানে রনিয়াপু আমি দেখাচ্ছিলাম যে হালিমের উপর গার্নিশ করছিল, তারপরে অনেক ফ্রুটস ছিল, তরমুজ, পেয়ারা। তারপর বার্গার খেয়ে আমরা আসলে বাহিরেও যাব। বাহিরের ভিডিওগুলোও আমি একটু একটু করে শেয়ার করছি। আমার এত বেশি মনে থাকে না ভিডিও শেয়ার করার কথা। এখানে হচ্ছে এক ধরনের রোল নাকি বলে, মানে ব্রেডের ভিতরে চিকেন দিয়ে দেন ওটাকে ভেজে দিচ্ছে। আমি ওটার নাম আসলে বলতে পারছি না। রনি আপু, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো আমার কমেন্টে জানাবা। আচ্ছা, এখন আমরা হচ্ছে ইফতারি শেষ করে আমি তার বাসাটা একটু দেখাচ্ছি। রনিপুর বাসাটা কিন্তু অনেক সুন্দর। আর আমরা এখনই বের হয়ে যাব উত্তরাতে। আর উত্তরাতে যাওয়ার টাইমে আমরা হচ্ছে রনিপুর পার্লারে ভিজিট করে গিয়েছিলাম। এটা হচ্ছে রনিপুর নিজের পার্লার। যারা উত্তরের 7 নম্বর সেক্টর থাকেন বা আশেপাশে থাকেন তারা অবশ্যই চলে আসবেন রনিপুর পার্লারে। টিউলিপ টাচে আমি মেনশন করে দিব আমার ক্যাপশনে, তা ওইখানে কথা বলে আপনারা আসতে পারবেন। আর আমার নাম নিয়ে যদি আসেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন। যদি ডিসকাউন্ট না পান সো আমাকে জানাবেন যে আপু আমি ডিসকাউন্ট পাই নাই, তারপর আমি রনি আপুকে জানাবো। অবশ্যই রনি আপু ডিসকাউন্ট করে দিবে। এখন চলে আসছিলাম উত্তরা আলাউদ্দিন টাওয়ারে। এখানে একটা ইয়াররিংয়ের জন্য আসছিলাম। ইয়াররিংটা কিনা হয়ে গিয়েছিল, বাট ভিডিও নেই কারণ এখানে মামা মানা করছিল আর কি। তারপর আমি ভিডিও নিছি একটু, কারণ এই দোকানের কালেকশনগুলো এগুলো সব গোল্ড প্লেটের, বাট অনেক সুন্দর রিয়েল মনে হচ্ছিল, কারণ এখন স্বর্ণের যে দাম বাবারে। আর সব থেকে সুন্দর জিনিস আমার যেটা লাগে, চারপাশ এত সুন্দর করে সাজানো হয় এই রোজার ঈদে। কোরবানি ঈদেও এরকমভাবে সাজানো হয় না, বাট রোজার ঈদটা আমার এই জন্যই বেশি ভালো লাগে। বাসায় এসে পরে আমরা সবাই হালিম খাই একসাথে। সো আমার সামনে কিন্তু আমার ঈদ শপিং ব্লগ আসতেছে, কেউ মিস করবেন না। আমাকে অবশ্যই জানান, যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন তাহলে আমি শীঘ্রই পোস্ট করব, কারণ করাই আছে ভিডিও। সো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।